আজকের ভিডিওটি হচ্ছে যাদের ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চাদের মা বাবার জন্য সতর্কতামূলক একটা ভিডিও। আসলে যখন দেখি আপনার মা বাবা এক সপ্তাহ পর, 14 দিন পর, 1 মাস পর পেশেন্টকে নিয়ে আসে, বলে কাশি যায় না, কাশি যায় না, কাশি যায় না, এবং সর্দি কাশি লেগে থাকে। কিছুদিন পর পর লুজ মোশন, পেটে ব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে পেটে। তো আসলে প্রাথমিক যে সমস্যাগুলো, যেগুলো আমাদের দেখা যাচ্ছে ন্যাচারালি আমরা সমাধান করতে পারি, এগুলোর জন্য আমরা চাইলে ডক্টর কাছে না গিয়ে আমরা ঘরোয়া ভাবে আমরা এগুলো সমাধান করতে পারি। আমরা কিছু সতর্কতা অবলম্বন করলে বাচ্চা এমনিতে সুস্থ থাকবে। তাইলে আমরা কেন বারবার একজন ডক্টরের কাছে গিয়ে, কেন ডক্টর অ্যাডভাইস নিব? এবং আপনি ডক্টরের কাছে যাবেন, ডক্টর বেচারা কি করবে? উনি সুস্থতার জন্য আপনাকে আজকে অ্যাম্ব্রোক্স দিল, কালকে আপনার লিবোসালবুটামল দিল, আমরা যেমন ব্রোডিল দিল। এরপর যে দেখা যাচ্ছে বাচ্চা সুস্থ হচ্ছে না, তাহলে স্টেরয়েড, কট্রান, ডেফ্লাজিস, তারপর আপনার সাইফোটিল প্লাস বা সাইফোটিল, বিভিন্ন ধরনের আমার বাচ্চাকে অ্যান্টিবায়োটিক দিতে বাধ্য হচ্ছে। তাহলে এগুলো দিতে কেন বাধ্য হচ্ছে? আপনি চাচ্ছেন আমার বাচ্চা সুস্থ হোক, এবং ডক্টর চাচ্ছে একটা পেশেন্ট সুস্থ হলে ওনারও সুনাম বৃদ্ধি হবে। তাহলে মাঝখানে পরে ক্ষতিটা কি হচ্ছে? আপনার বাচ্চা, যখন আমার বাচ্চা স্টেরয়েডের মতো যখন অ্যান্টিবায়োটিক এবং ওষুধগুলো সেবন করতেছে ঘন ঘন, দেখা যাবে সে বাচ্চার গ্রোথ বৃদ্ধি হবে না, বাচ্চাটা অসুস্থ হবে। তাই আপনার আস্তে আস্তে বাচ্চাটা আরো উইক হয়ে পড়বে ওষুধের আপনার পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে। তাহলে আমি আপনাদেরকে সেই বিষয়ে বলবো কি, আপনাদের যেটা সতর্কতা অবলম্বন করতে হবে, আপনারা অবশ্যই আপনার বাচ্চা যখন সর্দি কাশি লেগেই থাকে, আপনারা বাচ্চাকে অবশ্যই অবশ্যই, আপনার বাচ্চা কান্না করুক যেটাই করুক, বাচ্চাকে আপনি ঠান্ডা থেকে দূরে রাখেন। আইসক্রিম বলেন, ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস বলেন, বিভিন্ন ধরনের এই খাবারগুলো থেকে আপনি বাচ্চাকে আপনি সেফ রাখুন। তাহলে দেখবেন আমার বাচ্চা সুস্থ আছে। তাহলে আপনি ডক্টরের কাছে নিয়ে যাচ্ছেন, ডক্টর আছে, আপনার টাকা পয়সা আছে, আপনার ওষুধ কেনার মতো এবিলিটি আছে, তাহলে আপনি কোনো কোনো ডক্টরের কাছে নিয়ে যাচ্ছেন, বাচ্চাকে ওষুধ খাওয়াতে সুস্থ করতে পারতেছেন। তাহলে আপনি এটা করতেছেন কি, আমার টাকা দিয়ে বাচ্চাকে সাময়িক স্বস্তি দিচ্ছেন, কিন্তু একটা দীর্ঘদিন একটা বাচ্চাকে আপনি পুঙ্গ করে দিচ্ছেন, বাচ্চার জীবনকে। তাহলে আপনার যেটা করতে হবে, যদি আপনি বাচ্চার একটা সুন্দর লাইফ দিতে চান, আপনাকে কিছু জিনিস অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। সেটা আমি সচরাচর জানি, একদম মুরব্বীরা পর্যন্ত বিষয়টা বুঝে যে বাচ্চাকে কি নিয়মে পালন করতে হবে। তাহলে আপনার বাচ্চা লালন পালন কোন ক্ষেত্রে প্রাথমিক নিয়মগুলো আপনি অনুসরণ করুন, দেখবেন আপনার বাচ্চা স্ট্রেস মুক্ত জীবন যখন করবে, বাচ্চা সুস্থ থাকবে। আপনি সর্দি কাশির জন্য বাচ্চাকে বারবার স্টেরয়েড দিচ্ছেন, বারবার কিন্তু বাচ্চা সুস্থ হচ্ছে, এই তো করে একজন ডক্টরের ক্রেডিট বাড়তেছে, কিন্তু আপনার বাচ্চা আরো ক্ষতির দিকে যাচ্ছে, বাচ্চাটার শরীর আরো ক্ষতি হচ্ছে। হয়তো সাময়িক স্বস্তি হচ্ছে, স্থায়ী ভাবে কিন্তু দেখবেন বাচ্চা বিভিন্ন ধরনের সমস্যা হয়ে গেছে। এই বিষয়টা থেকে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। তাহলে আমি এটা কাউকে অবশ্যই খেপানোর জন্য ভিডিওটা করি না, এবং কাউকে আমি মেন করে ভিডিওটা করি না। আমি সবার সচেতনতা বৃদ্ধির জন্য আমি কিছু পেশেন্ট বারবার এই বিষয়গুলো নিয়ে যখন আসে, তখন নিজের একটা খারাপ লাগে। আমি একটা বাচ্চাকে আসলে সুস্থ করতেছি, ঠিক আছে, এবং বাচ্চা মা খুশি হচ্ছে, বাচ্চা বাবা খুশি হচ্ছে, কেন বাচ্চাকে সুস্থ করতেছি, কিন্তু এতে করে আসলে দেখা যাচ্ছে কি, এই বাচ্চাটা জন্য একটা খুব বড় ধরনের একটা ক্ষতি বয়ে আনতেছে। তো আমরা এই বিষয়টার প্রতি আমরা আসলে সতর্ক হই, দেখবেন ইনশাল্লাহ আপনার আমার বাচ্চা অবশ্যই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।